থেকে আরো কীর্তি বেরোচ্ছে। জালে ধরা পড়া পুরো চেয়ারম্যানের নতুন কীর্তি এবার সামনে এসেছে। বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারপর তার বাড়ির পাশে বন্ধ থাকা স্বাস্থ্যকেন্দ্র থেকেও সরকারি ত্রাণ সামগ্রী পাওয়া গিয়েছে। ত্রিপল, কম্বল, লুঙ্গি, মশারি, শাড়ি, বিছানার চাদর, এরকম বহু সামগ্রী, একেবারে পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া এরকম জিনিসপত্র পাওয়া গিয়েছে স্বাস্থ্য কেন্দ্রে। কদিন আগেই চেয়ারম্যানের 2,24,00,000 টাকা পাটক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। তার কম্পিউটার সেন্টার থেকে 80 লক্ষ টাকা আর প্রচুর ত্রাণ সামগ্রী পাওয়া যায়। আবারও বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের পর্দাফাঁস। কম্পিউটার সেন্টারের 80 লাখ, পুরার পাট বাগানের 2,24,00,000 পর এইবার পুরার স্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কালকে হাজার হাজার ত্রিপল, ত্রাণ সামগ্রী, কাপড়, বেড কভার, লুঙ্গি, ধুতি ইত্যাদি উদ্ধার। এই দীপঙ্কর ভট্টাচার্য মানুষকে ত্রাণ না দিয়ে সেই সব ত্রাণ সামগ্রীকে সঞ্চয় করে রেখেছে এই পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রে। এগুলোকে মানুষের মধ্যে বিলি না করে এগুলোকে আগামী দিনে বিক্রি করার প্ল্যান ছিল। দেখুন, এই দীপঙ্কর ভট্টাচার্য আপনাদের মনেও থাকবে, লাগাতার আমরা এই খবর দেখিয়েছিলাম। দীপঙ্কর ভট্টাচার্য বস্তা, এমনকি বড় বড় বাক্স বন্দি করে টাকা পুঁতে রেখেছিলেন পাট ক্ষেতের ভেতরে। সেই ছবি দেখে সকলের চক্ষু চড়ক গাছ হয়েছিল যে কিভাবে এই ঘটনা ঘটতে পারে। তার সঙ্গে সঙ্গে এই এত ত্রাণ সামগ্রী সেগুলো লুকিয়ে রাখা, সেটাও আবার একটা স্বাস্থ্যকেন্দ্রে, একটা হসপিটালে, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে লুকিয়ে রাখা হয়েছিল। এর আগে ঠিক কি কি হয়েছে তার বৃত্তান্ত যেমন আপনাদের দিচ্ছি, এখনকার বিষয় নিয়েও আরো জানবো। নূর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। নূর, এ তো অনেক মহিরুও বলা যেতে পারে একেবারে দুর্নীতির। আর কোথায় কি লুকিয়ে আছে এই নিয়েও তাহলে প্রশ্ন থাকতে পারে। এই মুহূর্তে এই যে স্বাস্থ্যকেন্দ্রে জিনিসপত্র পাওয়া গিয়েছে, এটা নিয়ে কি জানা যাচ্ছে? পুলিশ কি জেরাতেই জানতে পেরেছে এইগুলো সম্পর্কে? দেখো, বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান গ্রেপ্তার হবার পর থেকে কিন্তু তার বিভিন্ন কীর্তি সামনে আসছে। আমরা দেখেছিলাম বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য যেদিন গ্রেপ্তার হয়, তার বাড়ি লাগোয়া কম্পিউটার সেন্টার থেকে উদ্ধার হয়েছিল 80 লক্ষ টাকা। তারপর এই বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান বাড়ি লাগোয়া যে পাটক্ষেত, সেখান থেকে উদ্ধার হয়েছিল 2 কোটি টাকা, একেবারে 2 কোটি টাকার উপরে। একেবারে তারপর কিন্তু বাদুড়িয়া থানার পুলিশ তল্লাশিতে নামে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ত্রিপল সহ বিভিন্ন জিনিসপত্র তার যে পার্টি অফিস সেখান থেকে উদ্ধার করে। কিন্তু যে ঘটনা ঘটেছে, যে বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান কীর্তিবান চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, তার একেবারে গতকাল রাতে কিন্তু বাদুড়িয়া থানার পুলিশ কিন্তু যে তার বাড়ি লাগোয়া যে স্বাস্থ্যকেন্দ্র, সেখান থেকে উদ্ধার হয়েছে কিন্তু বিপুল পরিমাণে সরকারি ত্রিপল, একেবারে সরকারি ত্রাণ সামগ্রী। কিন্তু বারবার প্রশ্ন উঠছে, এই সমস্ত বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য সাধারণ মানুষের যে সমস্ত ত্রাণ সামগ্রী, রেশন সামগ্রী, বিভিন্ন সামগ্রী তারা না দিয়ে তারা কিন্তু নিজেরা আত্মসাৎ করেছিলেন, এমনটা অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যে ক্ষোভ রয়েছে যে এই বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, তিনি সাধারণ মানুষের জিনিসপত্র লুট করেছেন, আবাস যোজনার নামে কাটমানি তুলেছেন, এমনকি 100 দিনের কাজে সামনে আসছে যে সাধারণ মানুষকে দেওয়ার জন্য রাজ্য সরকারের যে ত্রাণ সামগ্রী, সেগুলো কিভাবে এই পুরো চেয়ারম্যান বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছিল সাধারণ মানুষকে বিলি না করে। তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে এই স্বাস্থ্যকেন্দ্রের খোঁজ পায় পুলিশ। পুরো চেয়ারম্যানের বাড়ির পাশে স্বাস্থ্য কেন্দ্রের খোঁজ পেয়েছে পুলিশ। চেয়ারম্যানকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদেই এই তথ্য উঠে আসে, আর সেখানেও বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী পাওয়া গিয়েছে।